মানে একে হলো সম্পূর্ণ একটা অবৈধ সম্পর্ক ভাইয়ালার সাথে তার চামুর সাথে সম্পর্ক, এটা বহুত আগের থেকে। না, আমার হাজব্যান্ডের সাথে আজ 4 বছর ধরে আমার অনেক পারিবারিক কলহ চলছে। ঠিক আমি বুঝতে পারি আমার মাসির যে সম্পর্ক। নিজের শাশুড়ির সাথে মেয়ে জামাইয়ের অবৈধ সম্পর্ক হাতে নাতে ধরে ফেলার পর স্ত্রীকে মেরে হাসপাতালে পাঠালেন স্বামী। এমনই এক ন্যাক্কারজনক এবং লোমহর্ষক ঘটনা ঘটেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডের ভবানীপুরের মাঠপাড়া এলাকায়। মানে আপনার উপরে নিয়মিত নির্যাতন করে? এই জানাজানি পরের থেকে আমার কাছে অনেক তথ্য পর্যাপ্ত আছে। মানে অবৈধ সম্পর্ক ছিল? হ্যাঁ, অবৈধ সম্পর্ক আছে। সেটা জানার পরে আমার সাথে এটা আমি নিজে নিয়ে এসে ভর্তি করাইছি। তার অবস্থা ভালো না, পাড়ায় এসে এবং রাত্রিবেলা বালিশ চাপাতে মারতে গেছিল। আমি নিয়ে এসে বললাম যে ঠিক আছে, আমি মেডিকেলে ভর্তি করাইনি, আগে তার চিকিৎসা করিনি, পেটে প্রচুর ব্যথা করছে। হাসপাতালের বেডে শুয়ে পিঙ্কি রানী নামের এই ভুক্তভোগী তরুণী জানান, দীর্ঘদিন ধরেই তার নিজের মা এবং স্বামীর অবৈধ পরক্রিয়া প্রেম চলে আসছিল। একাধিকবার জামাই এবং শাশুড়ির এই অবৈধ সম্পর্ক তিনি হাতে নাতে ধরেও ফেলেন। এরপর থেকেই তার উপর নেমে আসে অমানসিক নির্যাতন। আপনি হাসপাতালে এসেছেন কি? আপনাকে মারধর করেছে? হ্যাঁ। কবে মারধর করেছে? গতকাল। আপনার হাজবেন্ডের ঠিকানা কোথায় একটু বলেন? হাজবেন্ডের ঠিকানা হরিণাকুণ্ড ভবানী বাসা। ভুক্তভোগী এই তরুণী বলেন, জামাই শাশুড়ির অবৈধ সম্পর্কের সমস্ত প্রমাণ তার কাছে থাকায় গতরাতে তাকে বালির চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেন তার স্বামী। আপনার মেরে ফেলার চেষ্টা করছিল? হ্যাঁ। কি করছিল সেটা? ফিটিং ঘরের ভিতরে আসে আর যায়, আমার পার উপরে যায়, আমার মুখের ওখানে যায়, আমার করতে পারে না। আমার ছোটো বাবু আছে, ও ঘুমায় না, ওকে বলে ঘুমাতে। আমি ওরে চেতন রাখি, কোনটা দিয়ে মহেশ কি এমন করে চৌবাসে কি চাইতে দম ধরে থাকে ভিড়তে কিনতে পর্যন্ত, শুধু আপ ডাউন করে পারে না। তারপরে আমি একদম উঠে পড়ছি। উঠে পড়ার পরে আমার বাড়ির পাশে লোকজন আছে, আমি চেয়ার খাইতে গেছি, তখন সে সিট করে শুয়ে পড়ছে। শেষ রাত্রি বাড়ির স্টাইলিশ নিয়ে আমার ওই জায়গায় গেছিলো। পরে আমি অনেক করে চিল্লি ছোটোখাটো করে আমি বেরিয়ে চলে আসি। তারপরে আজকে আমি এখানে চলে আসছি। আমি বলছি আমি আর থাকবো না, মিথ্যে কথা বললে আমি পালাই চলে আসছি। তিনি অভিযোগ করে বলেন, বাড়িতে এসেই তার স্বামী তার ছোট্ট মেয়েকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেন, যেন জামাই শাশুড়ি তাদের রঙ্গলীলা অবাধে চালিয়ে যেতে পারেন। আপনার মেয়েটাকে আপনার সাথে আছে না রেখে দিয়েছে? আমার মেয়েটাকে রেখে দিয়েছে? দেয়নি না, সে বললে আমার মেয়ে, আমি গান তুই কোথায় যাচ্ছিস? আপনাকে মারছে কোন জায়গা? কিতে মারছে? হাত দিয়ে মেরেছে। আমি যে হাইশোর দিয়ে আছে তাদের বাড়ি। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে তিনি বলেন, আমার মেয়েকে জোরপূর্বক ওরা ওদের কাছে রেখে দিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এখন আপনি কি চাচ্ছেন? কাছে তার বিচ্ছেদ চাই। হ্যাঁ, আমি সুষ্ঠু তদন্ত বিচার পাই। এদিকে পিঙ্কি রানীর বাবা জানান, তিনি আগে হিন্দু ছিলেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছেন। মেয়ের মায়ের সাথে প্রায় 20 বছর ধরে তার কোনো সম্পর্ক নেই। আমার নাম মোহাম্মদ আল ফারুক। আমি দীর্ঘদিন ধরে জিনাদার স্থানীয় ছেলে এবং আমার নাম আগে ছিল শ্রীকুমার কুমার বিশ্বাস। আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি। এই মেয়েটা আমার এবং এই 18-19 বছর ওর মার সাথে আবার কোনো সম্পর্ক নেই। যে কোনো কায়দায় মেয়ে নিয়ে যায় মার্চ করেছে, এক সিলেট মেয়ে, তারাই বিয়ের সাথে দিয়েছে। তিনি বলেন, 5 থেকে 6 বছর যাবৎ তার মেয়ে তার মা এবং তার স্বামী সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য এবং ভিডিও তাকে দেখালেও তিনি ধৈর্য ধরে সংসার করতে বলেন। আমি 5-6 বছর ধরে একখালি নির্যাতনের বিষয়টা আমি জানতে পারছি, শুনতে পারছি। তারপরেও মেয়ে বারবার বলেছে, মনি সংসারে গেলে তো জ্ঞান সদযোগ হয়, এই নিয়ে তুমি ব্যস্ত হও না, তুমি নিরিবিলি থাকো। পরে আমি বাইরে আমার কাছে বিভিন্ন রকমের রেকর্ড জানায়, মোবাইলে দিতে দেখাই, বহুত রকমের ফুটেজ দেখায়। বাবা এই বৃত্তান্ত, তখন আমি বাইরে থেকে বললাম যে তারপরেও তুমি দেখো, একে হলো সম্পূর্ণ একটা অবৈধ সম্পর্ক ভাইয়ালার সাথে তার চামুর সাথে সম্পর্ক, এটা বহুত আগের থেকে। তিনি অভিযোগ করে বলেন, তার মেয়েকে মাঝে মাঝে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করেন তার স্বামী। গতকাল রাতেও বালির চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। প্রায়
6 মাস 3 মাস পর পর তার মারার খুব পরিকল্পনা করে আমার কাছে এইটি 6 বার এসে মেয়ে আজকে বাধ্য গতকাল রাত্রিবেলা বালিশ চালা ধরে মেয়ে দিনতে দিল আমি সেটা যে কোনো কায়দায় মেয়ের বললাম যে তুমি বিষয় কাছে তুমি চলে এসো তোমার থাকার দরকার নেই আমি আইনি রাজকার মাধ্যমে প্রশাসনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি জিনিসটা জানাই যে এই ঘটনা 5টা বছর মেয়েরা সংসার করতে পারছে না এবং তার মেয়েরাও দিতে চাচ্ছে না তার নিয়ে সেভাবে শীতল যেভাবে সেইভাবে ছেলে জামার কথা শুনে চলে এবং মেয়ে থাকে এখানে জামই গায়েও ফেরে এখন এই নিয়ে একটা বিপারিন্তি জ্ঞানদান চলছে বহুত আগের থেকে। তিনি জানান মেয়ের মুখ থেকে শুরুতেই সবকিছু শুনে তিনি বিশ্বাস করতে পারছিলেন না। পরে স্থানীয় লোকজনের কাছে খবর নিয়ে তিনি ঘটনার সত্যতা জানতে পারেন। আমি এই জিনিসটা এত গুরুত্ব দিয়েছিলাম না, পরবর্তী তার আশপাশে বাড়ির আশপাশের লোকজনের কাছে শুনলাম, গ্রামের লোকের কাছে শুনলাম আসলেই ছেলে একটা খারাপ চরিত্র ছেলে। তাই আমি সরকারের কাছে এবং আমি মিডিয়ার কাছে পরিপূর্ণ একটা সুস্থ সঠিক বিচার চাচ্ছি।